বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে এমন কোনো রেসিপি নয় যে এই রান্নাটি সবাই করতে পারে। আমি কিভাবে শুক্তো রান্না করলাম চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব শুক্তো। শুক্তো করার জন্য অনেক রকমের সবজি আমি এখানে কেটে নিয়েছি। প্রথমে রেখেছি কুমড়ো, আলু, গাজর, পেঁপে, সজনের ডাঁটা, বেশ কিছুটা পটল, 4টে উচ্ছে। উচ্ছেগুলোকে আমি কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছের মাপে প্রত্যেকটা সবজিকে আমি লম্বা করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নেবেন। আর আমি যে সবজিগুলো অ্যাড করেছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো রাখতে পারেন। তবে একই রকম সবজি কাটলে দেখতে বেশ সুন্দর লাগে, তাই আমি একইভাবে লম্বা লম্বা করে সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে কিছু গোটা মশলা বেটে রেখেছি। 1 চামচ রাঁধুনি, 2 চামচ পোস্ত, 1 ইঞ্চি মতন আদা, 1 চামচ সাদা সর্ষে বেশ মিহি করে বেটে নিতে হবে। বেশ কিছুটা বিউলির ডালের বড়ি। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। আমি সবজিগুলো ভাজবো সম্পূর্ণ সাদা তেলে। আপনারা এখানে সর্ষের তেল দিয়েও সবজিগুলো ভেজে নিতে পারেন। একই রকম সবজি যেগুলো আছে সেগুলোকে আমি পরপর প্রথমে ভেজে নেব। আলু, গাজর, পেঁপে আমি একসঙ্গে একটু নুন দিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো ভেজে নেবেন, কিন্তু সবজিগুলো নিজস্ব রং রাখার জন্য আমি এখানে মিডিয়াম আঁচে ভাজবো। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে সবজির নিজস্ব রংটা হারিয়ে যাবে। আপনাদের সঙ্গে কিছু টিপ শেয়ার করি, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। উচ্ছে বা করলা কাটার সঙ্গে সঙ্গে যদি ভেজে নেওয়া হয় বা রান্না করা হয় তাহলে কিন্তু খুব তেতো হতে পারে। তাই উচ্ছে কেটে 20 থেকে 25 মিনিটের মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর উচ্ছেগুলোকে যদি রান্না করা হয় তাহলে তিতো ভাবটা কম লাগবে। এই পর্যায়ে আমি তেল থেকে এক এক করে সব সবজিগুলো তুলে নেব। আপনাদের যদি সর্ষে বাটার পর তেতো হয় তাহলে 40 থেকে 45 মিনিটের মতন সর্ষেগুলোকে প্রথমে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে বেশ মিহি করে সর্ষেগুলোকে বেটে নিতে হবে। তারপরেও যদি তেতো হয় সেটা আপনার কপাল। একইভাবে এবার আমি কুমড়ো আর উচ্ছেগুলো ভেজে নেব। এই পর্যায়ে সামান্য একটু নুন অ্যাড করব। আমি উচ্ছে কুমড়োগুলো ভাজছি কিন্তু মিডিয়াম আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে কুমড়োগুলো তেল থেকে তুলে নেব। উচ্ছেগুলোকে বেশ আরেকটু ভেজে নিতে হবে। প্রত্যেকটা সবজিকে সমানভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি হাতে একটু সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। পটলগুলো ভাজার সময় কিন্তু আমি নুন অ্যাড করব না, সামান্য একটু তেল অ্যাড করে বেশ পটলগুলোকে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে যদি পটলগুলোকে ভাজা হয় তাহলে পটলের নিজস্ব জলটা বেরিয়ে গেলে পটলগুলো ভাজা হবে না, পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ ধনে আর 1 চামচ কালো সর্ষে। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। 2টো তেজপাতা। সজনে
ডাঁটাগুলো অ্যাড করতে হবে মিডিয়াম আঁচে। বেশ হালকা হাতে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। হাই ফ্লেমে যদি ডাঁটাগুলো নাড়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব। সবজি এবং সজনে ডাঁটা দিয়ে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 কাপ ফুটান্ত গরম জল। কারণ এই রান্নাটিতে যদি গরম জল অ্যাড করা হয় তাহলে সবজিগুলো কিন্তু সমানভাবে সেদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 8 মিনিট পর এই পর্যায়ে ভেজে রাখা উচ্ছে ও বড়িগুলো অ্যাড করব। এবার পরপর বাটা মশলাগুলো অ্যাড করব। আদা, পোস্ত, সর্ষে আমি একসঙ্গে 3টে অ্যাড করে দেব। 1 চামচ চিনি, আপনার স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে সবজিগুলো যাতে ভেঙে না যায়। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু নুন অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ বাটি দুধ, যারা পোস্ত বাটা অ্যাড করবেন না তারা দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যখন দুধ অ্যাড করবেন একদম লো ফ্লেমে, নইলে দুধটা হয়তো কেটে যেতে পারে। আপনারা গুঁড়ো দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এই পর্যায়ে আমি রাঁধুনি বাটাটা অ্যাড করব। 1 চামচ ঘি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। রাঁধুনি বাটাটা সবার প্রথমে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। রাঁধুনি বাটা অ্যাড করার পর বেশিক্ষণ ফোটালে রাঁধুনির যে নিজস্ব গন্ধটা শুক্তোর মধ্যে অ্যাড হয়ে যাবে। যারা শুক্তোতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা অ্যাড করেন সেটা কিন্তু শুক্তো নয়, অনেকটা চচ্চড়ির মতন খেতে লাগবে। আপনাদের পছন্দ মতন ফোড়নটা অ্যাড করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ।